বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং দেশের বাইরে সকল দেশবাসীকে জানাচ্ছি, যারা বর্তমানে ছাত্রছাত্রীগণ, দেশের মানুষগণ কেউ শান্তিতে নেই, কেউ শান্তিতে বসবাস করতে পারতেছে না। যারা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যে ছাত্রীরা, স্কুলের ছাত্রীরা, তারা এখন দেখেন তারাও নিরাপদ না। দেশের মানুষ এখনও বোকা রয়েছে। যারা যাদের নেতৃত্বে কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু আরাম আয়েশে আছে। কিন্তু দেশের মানুষ আরাম আয়েশে নাই। যারা এই সাথে যোগদান করেছে, শুধু কোটার জন্য না, কোটা বাতিলের জন্য যারা আন্দোলন করেছে, শেখ হাসিনা সরকারকে হটিয়েছে, আমি মানছি তারা স্বৈরাচার এই দেশ থেকে চলে গেছে। বৈষম্য ছাত্র আন্দোলন বলতে বৈষম্য এখনও চলতেছে। বৈষম্যর বিরুদ্ধে কি বৈষম্য? বৈষম্য বলতে আমরা কি বুঝি? দেশে এখন যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, দেশের মানুষ আর বসে থাকবে না। আমি মনে করি যারা ছাত্র আন্দোলনে গিয়েছিল, ভুল হয়েছে তাদের, তারা ভুল করেছে। যারা নেতৃত্ব দিয়েছে তারা এখন লাভবান। তাদের কোঠায় তারা ঠিকই চাকরি দিয়েছে সবাইকে, তারা সব কিছু করছে। কিন্তু যাদের পিছনে ছিল, তারা কিন্তু তাদের সব কিছু হারিয়েছে বলতে এখন দেখেন বাস সিটিতে অনেক মহিলা রাত্রিবেলায়ও যাইতেছে, কিন্তু তারা নিরাপদ না। 72 ঘন্টা যদি 90 জন নারী যদি দূষিত হয় এই দেশে, তাহলে এই দেশ কিসের সুশাসনে আছে? ইউনূস সরকার শুধু মানুষের ইজ্জত কেড়ে নেওয়ার জন্য, শুধু বিভিন্ন দলকে দমন পীড়ন করার জন্য ক্ষমতায় বসেছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী দেখেন নীরব ভূমিকা পালন করছে। জানি না আমরা তাদের এই আইনশৃঙ্খলা বাহিনী কেন নীরব ভূমিকা পালন করছে, তাদের কিসের ভয়, তাদের কি কোনো দুর্বলতা আছে, সেটা আমরা জানি না। তবে মানুষ যখন একটু মানুষের কল্যাণে যখন কাজ করবে, মানুষ তখন বাহবা দিবে। তোমরা যেসব কাজগুলো বর্তমানে করতেছে, আমি পার্টি বুঝি না, যে দল করুক না কেন, আমি নিরপেক্ষভাবে কথা বলতেছি। তোমরা এখনও দেশ শৃঙ্খলা আনতে পারো নাই। তোমরা যদি না পারো, দেশ ছেড়িয়ে পালিয়ে যাও, অন্য আরেকজনকে ক্ষমতা দাও। আর যে নারীরা দূষিত হচ্ছে, আপনারা দেখেন বর্তমানে যেভাবে নারী দর্শন করা হচ্ছে, ছাত্রীরাও বাকি নাই। আরও শুনবেন, লক্ষ ছাত্রী আপনার প্রতিবাদ করবে, দেখবেন। আরও অতীত 6 মাস আগেও হয়েছে, এখনও বর্তমানে হইতেছে। এগুলো আপনারা একটু আইনশৃঙ্খলা বাহিনী কেন নীরব ভূমিকা পালন করছে? এই যে ইউনূস সরকার, সুদী সরকার, তুমি কেন দেশে আসি দেশের মানুষ